হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এসে গেছি তোমাদের সামনে একটা নতুন আমার জিআরডব্লিউএম ভিডিও নিয়ে। তো আজকে আমি করব একটা অফিস মেকআপ লুক, রেগুলার লুক। তো সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। পূজা বলে একজন আমার খুব কাছের, সে আমাকে এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল। তো থ্যাংক ইউ পূজা, তুমি আমাকে উপর ভরসা করেছো এবং আমাকে ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছো বলে শুধু স্পেশালি তোমার জন্য বানিয়েছি। আর বাকিদের তো অবশ্যই, তোমার জন্য বাকিদেরও যাদের ভালো লাগবে ভিডিওটা, প্রত্যেকেরই হেল্প হবে। তো প্রথমে আমি রেগুলার স্কিন কেয়ার করে নেওয়ার পর সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর একটা রেগুলার ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, যেটা ডেলি ইউজ করতে পারবে, বা তোমরা বিবি ক্রিম, সিসি ক্রিমও লাগাতে পারো। তো সেটা একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করার কিছু থাকে না, খুবই ইজি টু ব্লেন্ড। তো সেটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে প্রথমে যে রেগুলারের স্কিন কেয়ার আর অবশ্যই বেশি করে সানস্ক্রিন লাগানোর ওপর কিন্তু এটা লাগাতে হবে, কারণ সানস্ক্রিনটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট বাইরে বেরোনোর জন্য, আর যারা বাড়িতে আছো তাদের জন্য। আর ওটা ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পর আমি কিছুই না, জাস্ট একটা ব্লাশ লাগিয়ে নিচ্ছি, ক্রিম ব্লাশ। তো একটু ক্রিম ব্লাশ লাগিয়ে নেওয়ার পর, কেন কি রেগুলারের যে মেকআপ সেটা আমরা সবসময় চেষ্টা করি যাতে খুব ফাস্ট করতে পারি, তাড়াহুড়োর মধ্যে করতে পারি, মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরোতে পারি এবং দেখতেও ভালো লাগে। তো সেই জন্য বেশি কিছু প্রোডাক্ট ইউজ আমরা করব না, জাস্ট 4-5টা প্রোডাক্ট ইউজ করে আমরা কিন্তু পুরো মেকআপটা ক্রিয়েট করব। জাস্ট ওই রেগুলারের ফাউন্ডেশন বা বিবি ক্রিম, সিসি ক্রিম যেটাই তোমরা লাগাও, তারপর এই ব্লাশ লাগিয়ে নিলাম। হাতে করে ব্লাশটা জাস্ট ব্লেন্ড করে নেব। এরপর যাদের দরকার তারা একটু আইব্রোটা ফিল করে নেবে। আইব্রোটা যেহেতু আমার আইব্রোটা একটু কম, সেই জন্য আমাকে একটু ফিল করতে হয় ওটা। যাদের আইব্রোর সমস্যা নেই তাদের তো কোনো প্রবলেমই নেই, জাস্ট হালকা করে একটু ফিল করে নিলেই দেখতে ভালো লাগে। এরপর আমি একটা রেগুলারের জাস্ট একটাই লাইট ব্রাউন শেড আইশ্যাডো আমি চোখের ওপর লাগিয়ে নেব। এটা আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি, কেউ এমনি হাতে করেও লাগিয়ে নিতে পারো, মানে জিনিসটা জাস্ট চোখটা ফাঁকা ফাঁকা লাগবে না সেই জন্য। তো এটা যেহেতু রেগুলারের মেকআপ সেই জন্যই আমি এটা দেখাচ্ছি। জাস্ট তাহলে কি হলো, খালি ফাউন্ডেশনটা লাগালাম, ফাউন্ডেশন বা রেগুলার যে বিবি ক্রিম বা সিসি ক্রিম, তো সেটা লাগানোর পর একটা ক্রিম ব্লাশ আর একটু আইব্রোটা সেট করা, আর একটা চোখের ওপর হালকা একটা আইশ্যাডো কালার আমি দিয়ে দিলাম। তো এটাতে কি হলো, মেকআপটা প্রায় 80% ডান। তো এর থেকে ইজি মেকআপ আর হয় না। এটা আমার দেখাতে বা বলতে যতটা সময় লাগছে, এটা করতে কিন্তু একদমই সময় লাগছে না, কারণ কি তোমরা এটা একদিন করলেই বুঝতে পারবে যে কতটা ইজি। এটা করা কোনো ব্যাপারই না, তোমার তুলি না হাতের কাছে থাকলে হাতেই পুরো ব্যাপারটা হয়ে যাবে। তো একটু নাকটা একটুখানি কন্ট্রোল করে নিলাম। এরপর কন্ট্রোল করে নেওয়ার পর কিছুই না, জাস্ট হালকা একটা পাউডার পাফ দিয়ে, লুজ পাউডার দিয়ে পুরো ব্যাপারটা মুখটা একটু সেট করে নিলাম, আর একটুখানি ব্লাশ লাগিয়ে নিলাম, ব্যাস কমপ্লিট। তো এটা একদম সিম্পল, জাস্ট 4-5টা একটা প্রোডাক্ট দিয়ে আমার ফুল মেকআপটা রেডি হয়ে গেল। তো এরপর খালি বাকি থাকবে আমার লিপস্টিক আর একটুখানি মাস্কারা। রেগুলার বেসিসে যদি কেউ কাজল না পরতে চায় বা লাইনার না লাগাতে চায়, জাস্ট মাস্কারা দিয়েই এই মেকআপটা কিন্তু কমপ্লিট করে ফেলা যায়। তো এটা হালকা দিনের বেলায় অফিস মেকআপ হিসাবে ভীষণ ভালো যাবে, এবং এতে স্কিনেরও খুব একটা ক্ষতি করবে না। আর যেহেতু বেসে তোমার রেগুলারের স্কিন কেয়ার রয়েছে এবং সানস্ক্রিনটা রয়েছে, তো পুরোটাই স্কিনের জন্য খুব প্রোটেক্টিভ। এবার তুমি অফিস থেকে ফিরে এটাকে ভালো করে রিমুভ করে নাও ক্লিনজিং ওয়াটার দিয়ে, আর তারপরে একটা ভালো মেকআপ রিমুভার দিয়ে, তারপরে আবার রাতের স্কিন কেয়ারটা করে তুমি শুয়ে পড়ো। তো এটা খুবই ইজি, মানে এই মেকআপটা করতে কারোর কোনো অসুবিধা হবেই না। তো আমি ব্লাশার আর পাউডার পাফ দিয়ে পুরো মেকআপটা সেট করে নেওয়ার পর এরপর একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা তোমাদের যেটা পছন্দ সেই পছন্দসই কালার তোমরা লাগাতে পারো, এটা তোমাদের চয়েস। তো আমার এই কালারটা পছন্দ হয়েছে, একদম নিউড কালারের একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে লাইন করে নিলাম। এরপর ভেতরটা তোমরা এটা দিয়েই ফিল করতে পারো, সেটাও ভালো লাগবে, বা এটা অন্য কালার দিয়েও তোমরা ফিল করতে পারো। তো সেটা হয়ে যাওয়ার পরেই তোমরা মাস্কারা দিয়ে পুরো মেকআপটা কমপ্লিট করবে। তো তোমরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত আপডেটস ভিডিওসগুলো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানসটা যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার যে প্রোফাইলটা তোমরা ফলো করে দিও। এরকম অনেক অনেক ভিডিওস পাওয়ার জন্য তোমরা আমাকে ফলো করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই
অবশ্যই জানিও। যদি একটুও হেল্পফুল হয় তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি অপেক্ষায় থাকবো, আর নিশ্চয়ই সকলের একটু হলেও উপকার হবে। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। তোমাদের যদি এরকম আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এরকম টাইপের ভিডিও দেখতে ইচ্ছা করছে বা এরকম মেকআপ ভিডিওস আমার দরকার, তো তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি প্রত্যেকের রিকোয়েস্টেড ভিডিওগুলো নিশ্চয়ই বানাবো। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এবার আমি করে নিচ্ছি লাস্ট টাচ আপ মাস্কারা। মাস্কারা ছাড়া তো পুরো মেকআপটাই ইনকমপ্লিট। তো আমি রেগুলারের মেকআপে খুব বেশি রেগুলার কাজল অনেকেরই পরতে ইচ্ছা করে না, অনেকেরই মনে হয় যে না রেগুলার লাইনার লাগাবো না। শুধু মাস্কারা দিয়েই কিন্তু মেকআপটা, চোখটা অনেক বেশি অ্যাট্রাকটিভ করা যায়। তো আমি শুধুই মাস্কারাটা লাগিয়ে আমার মেকআপটা কমপ্লিট করলাম। এরপর চুলটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং, যেরকম তোমাদের কমফোর্টেবল, যেরকম তোমাদের পছন্দ, তোমরা সেই অনুযায়ী চুলটা জাস্ট একটা খুব সিম্পলভাবে আমি সাইডে একটা সিধে করে চুলটাকে দুদিকে দুটো ক্লিপ দিয়ে সেট করে পিছনে একটা পনিটেল করেছি। তো এইটা ছিল আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা তোমাদের কাছে হেল্পফুল হলো কি না, আর আমার ভিডিওটা কেমন লাগলো, মেকআপটা কীরকম হয়েছে, আর ফাইনাল লুকটা কীরকম এসেছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ, টাটা, বাই বাই।